আজকে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.1 এই চ্যাপ্টারটা আলোচনা করব। একের দাগে আছে 1 কিলোগ্রাম চালের দাম 40 টাকা এবং 1 কিলোগ্রাম ডালের দাম 100 টাকা। তাহলে চাল ও ডালের দামের অনুপাত কত? চাল ও ডালের দামের অনুপাত সমান 1 কিলো চালের দাম কত ছিল? 40 টাকা। আর 1 কিলো ডালের দাম কত ছিল? 100 টাকা। তাহলে দুটোর ইউনিট সমান, তাহলে অনুপাত কাটাকুটি করলে কত হবে? 40/100। 2 2 4, 2 5 10, 2:5। এইটাই অ্যান্সার। 2 দাগে একটি ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজের বি এ সি তিনটে কোণ, এটা 50 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি আর এইটা 70 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কোণ বিএসি ইসটু এবিসি ইসটু এসিবি এর অনুপাত বার করতে বলেছে। বিএসি অর্থাৎ 60 ডিগ্রি, এবিসি 50 ডিগ্রি, এসিবি 70 ডিগ্রি ইসটু 70 ডিগ্রি। তাহলে ডিগ্রিগুলো এখানে থাকবে না, অনুপাতে কোথাও ইউনিট নেই, তাহলে এটাও ইউনিট থাকবে না। তাহলে শূন্যগুলো কেটে দিলে কত আসবে? 6:5:7। এইটাই অ্যান্সার। 3 দাগে বলেছে যে একটি পেন্সিলের দাম 3 টাকা আর একটা লজেন্সের দাম 50 পয়সা। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত? 3 দাগে বলেছে একটি পেন্সিলের দাম কি বলেছে? 3 টাকা। 3 টাকা সমান কত? 3 টাকা সমান 3 × 100। 1 টাকা সমান 100 পয়সা, 3 টাকা সমান 300 পয়সা। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত সমান, পেন্সিলের কত ছিল? পেন্সিলের ছিল 3 টাকা, তাহলে 300 পয়সা ইউনিট আছে। তারপরেরটা আছে লজেন্সের 50 পয়সা, আবার সেই ইউনিট একই, তাহলে ইউনিট সেম হয়ে যাচ্ছে। তাহলে এইটাই রেশিও, কাটাকুটি করলে কত হবে? 300/50। 0 0 কাটছে, 5 একে 5, 5 6 30, 6:1। এটা অ্যান্সার। 4 দাগে কি বলছে? একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত। একটি আধুলি, 1 আধুলি সমান কত? 50 পয়সা। একটি 1 টাকা, একটি 1 টাকা, 1 টাকা সমান কত? 100 পয়সা। আর একটি 2 টাকা, 2 টাকা সমান কত? 200 পয়সা। অতএব কি বলেছে? মুদ্রার মূল্যের অনুপাত। অতএব মুদ্রাত্রয়ের মূল্যের অনুপাত, প্রথমটা কত আছে? 50, তারপরেরটা 100, তারপরেরটা 200। তাহলে কাটাকুটি করলে কত হবে? 0 0 0 কেটে গেলে 5:10:20। তাহলে 5 5 1 যা 5, মানে 5 একে 5, 5 2 10, 5 4 20, 1:2, 2:4, 1 2 4। এটাই অ্যান্সার। ঠিক আছে। 5 দাগে কি বলেছে? 5 দাগে বলেছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর। তিনজনের বয়সের অনুপাত। তিনজনের বয়স দেওয়া আছে, ইউনিটগুলো সব আলাদা আছে, তাহলে ইউনিটগুলো সেম করে নিই। উমার বয়স সমান 12 বছর 6 মাস। তারপর আছে রাতুলের বয়স
রাতুলের বয়স কত আছে? 12 বছর 4 মাস। তারপরে নূরজাহানের বয়স আছে, নূরজাহানের বয়স আছে 12 বছর। তাহলে বছর মাস বছর মাস বছর আছে, তাহলে সবগুলোকে মাসে করে নিই। এটাকে মাসে করলে কত হবে? 12, 1 বছর সমান 12 মাস, তাহলে 12 12 144 প্লাস 6, এত মাস হচ্ছে। তাহলে কত হবে? 12 12 144, 45 46 47 48 49 50, 150 মাস। আর এটা 12 গুণিতক 12 যুক্ত 4 মাস সমান কত হচ্ছে? 12 12 144 4, 148 মাস। আর এটা 12 বছর, 1 বছর সমান 12 মাস হলে 12 12 144 মাস। অতএব তিনজনের বয়সের অনুপাত কত আছে? 150, 148, 144। 2 দিয়ে কাটবে, 2 7 14, 10 থাকছে, 2 5 10, 2 7 14, 2 4 8, 2 7 14, 2 2 4। এটাই অ্যান্সার। আর কোনো কাটাকাটি হবে? আর কাটাকাটি হবে না, এটাই অ্যান্সার। 6 দাগে, 6 দাগে কি বলছে? 6 দাগে বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আগে তিনটি কোণের মান আগে বার করে নিই। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে কত কত হবে? এই যে সমকোণী সমদ্বিবাহু, এই দুটো বাহু যদি সমান হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কি হবে? দুটো বাহু সমান মানে দুটো কোণও সমান হবে। কত? এটা 45 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি, তিনটে কোণ। অতএব ত্রিভুজটির কোণত্রয়ের মানের অনুপাত সমান, মানের অনুপাত কত হবে? শুধুমাত্র এই ইউনিটগুলো ডিগ্রিগুলো উঠে যাবে, 90:45:45। তাহলে কত? 45 2 90, 45 1 45, 45 1 45, এটাই অ্যান্সার। 6। 7 দাগে কি বলেছে? সমবাহু ত্রিভুজের সমবাহু শুধু বলেছে, তাহলে 7 দাগে কি বলেছে? সমবাহু, সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে কি হবে? সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটে বাহু সমান, এইটা এইটা আর এইটা সমান, তাহলে তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এক একটা কোণ কত হবে? 60 ডিগ্রি করে, তাহলে এটাও 60, এটাও 60, এটাও 60, তাহলে 60:60:60, তাহলে ইস্টুডেন্ট দরকার নেই, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির কোণত্রয়ের মানের অনুপাত কত হবে? তিনটেই 60 করে, তাহলে 60:60:60, অর্থাৎ 1:1:1, এটাই অ্যান্সার 7 দাগে। 8 দাগে কি বলেছে? 8 দাগে বলেছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। তাহলে মানিকবাবু যদি 72 বছর হয়, পুলকবাবুর বয়স কত? পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত, পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স কত বলেছে? তাদের অনুপাতটা 7:9, তাহলে ভগ্নাংশে পরিণত করলে 7/9 হবে। মানিকবাবুর বয়স দেওয়া আছে,
মানিকবাবুর বয়স মানে কি, মানিকবাবুর বয়স এইখানে হবে, এইটাই সমান দেওয়া আছে কত না 72, তাহলে এইটা সমান কত হবে, এটা লিখে ফেললেই হবে। তাহলে 9 ইকুয়ালস টু 72 দেওয়া আছে, তাহলে এটাই কি করবে না 72 ভাজিতক 9, 8 আসছে, এই 8টা আসছে, 8টা 7-এর সঙ্গে গুণ করে দেবে, 7 গুণিতক 8, 8 7 56, বোঝা গেল? 9টা 72 হয়ে গেছে, তাহলে 9-এর সঙ্গে 72 ভাগ করলে কত হবে, 9 8-এ 72, 8টাই 7-এর সঙ্গে, অর্থাৎ 9 8-এ 72, 7 8-এ 56, এটা 56 হয়ে যাবে। অতএব পুলক বাবুর বয়স 56 বছর। 9 দায় কি বলেছে, দুটি বইয়ের দামের অনুপাত 2:5, প্রথম বইটা 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইটির দাম কত, এটা 9-এর দাগ। প্রথম বইটির দাম বাই দ্বিতীয় বইটির দাম, দুটো বইয়ের দামের অনুপাত 2:5, তাহলে ভগ্নাংশে পরিণত করলে 2/5 হবে। প্রথম বইটির দাম কত আছে না, প্রথম বইটির দাম দেওয়া আছে কত না 32 টাকা 20 পয়সা, 32.20 টাকা বলতে 32 টাকা 20 পয়সা, তাহলে দ্বিতীয় বইটির দাম কত হবে, দ্বিতীয় বইটির দাম কত হবে, এটা কি করতে হবে, যেহেতু 32.20 ভাজিতক 2 সমান কত আসছে, ভাজিতক করলে এখানে একটা মান আসবে কত, 2 1 2 2 6 12 2 1 2 2 0 0, তাহলে 16.10। অতএব দ্বিতীয় বইটির দাম কত হবে, 16.10 গুণিতক 5, আগেরটার মতোই করলাম, তাহলে 5 0 0, 5 1 5, 5 6 30 0 হাতে 3, 5 1 5 3 8, এত টাকা 80.50, 80.50, এটা অ্যান্সার। ঠিক আছে, 10-এর দাগে কি বলছে, 10-এর দাগে বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, একটি বৃত্ত আছে, সেই বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস কত দেওয়া আছে, 22/7, এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, ব্যাস অর্থাৎ 2 মিটার 1 ডেসিমিটার এইখানে হবে, আগে লিখে নি, 2 মিটার 1 ডেসিমিটার সমান কত ডেসিমিটার, একটা ইউনিটে পরিণত করি, কারণ রেশিওতে যাচ্ছি, সিঙ্গেল ইউনিটে রাখতে হবে, সেম। 2 মিটার সমান কত, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, 2 মিটার 1 ডেসিমিটার, তাহলে কত ডেসিমিটার হবে, 21 ডেসিমিটার, তাহলে 7-এর জায়গায় এটা 21 হবে। কিভাবে 21টা বার করলাম বোঝা গেল? তাহলে যেহেতু 21/7 মানে 7 7 সমান যদি 3, অতএব বৃত্তটির পরিধি সমান কত হবে, 22 গুণিতক 3 সমান 66, ইউনিট কি হবে, এটা ইউনিট কি ছিল, ডেসিমিটার ছিল, তাহলে 66 অ্যান্সার হবে। ঠিক আছে, 11 দাগে, 11তে বলেছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। আচ্ছা, অনুপাতে প্রকাশ করতে বলছে এটাকে,
সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, আর ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অর্থাৎ সপ্তম শ্রেণীতে কত দিয়েছে? সপ্তম শ্রেণীতে অঙ্কনে নাম দিয়েছে কত না 150 জনের মধ্যে 90 জন, তাহলে এত অংশ। সপ্তম শ্রেণীর মোট স্টুডেন্টের এত অংশ তাহলে অঙ্কনে নাম দিয়েছে। আর ষষ্ঠ শ্রেণী কি? ষষ্ঠ শ্রেণীর তে অঙ্কনে নাম দিয়েছে কত না 140 জনের মধ্যে 80 জন, 140 জনের মধ্যে 80 জন, তাহলে এত অংশ স্টুডেন্ট নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে এইটা কাটাকুটি করলে কত হচ্ছে? 3 3 9, 3 5 15 সমান 3 5 অংশ, আর এটাতে 2 4 8, 2 7 14, 4 7 অংশ, তাই তো? অতএব শ্রেণীদ্বয়ের কি চাইছে? অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগিতা বেশি। শ্রেণীদ্বয়ের প্রতিযোগিতাতে উপস্থিতির অনুপাত, উপস্থিতি বা অংশগ্রহণের অনুপাত কত হবে না 3/5:4/7। ইউনিট তো কিছু থাকবে না, রেশিওতে ইউনিট থাকে না, তাহলে কত হবে 7 3 21, 5 4 20, 21:20। আরও একটা চাইছে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। অতএব প্রথমেরটা আমি সপ্তমটা প্রথমে রেখেছি, 3 আর 5 প্রথমে রেখেছি, প্রথমেরটা সপ্তম, সেকেন্ডটা হচ্ছে ষষ্ঠ, তাহলে প্রথমটা বেশি। অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি, এইটা অ্যান্সার। ঠিক আছে, 12 দাগটা দেখা যাবে। 12 দাগে কি আছে? 12 দাগে আছে দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? দুটি সংখ্যার অনুপাত 5:7। সংখ্যা দুটির গসাগু সমান কত না 13। অতএব সংখ্যা দুটি হলো যথাক্রমে কি কি হবে? গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 5:7, তাহলে দুটি সংখ্যা যদি দিয়ে দিই 5 আর 7, তাহলে গসাগু কি? গসাগু এই বাম সাইডে যেগুলো থাকে ওইগুলোই গসাগু। তাহলে আমি যদি এদিকে 13 দিই, 13 কতই 5, অর্থাৎ আমার এই অংশটা তো এমনি পড়েছিল, হ্যাঁ কি না? তাহলে 13 5 65, আর 13 এখানে 13। তাহলে এইরকম যদি থাকে কোনো একটা সংখ্যা, এই পার্টটা তো নিচ্ছি না, লসাগুর সময় নেই, তাহলে এই পার্টটা শুধু নিচ্ছি 13 5 65, 13 7 91। ঠিক আছে, অর্থাৎ কি করতে হবে? যখনই গসাগু বার করার কথা বলবে, দুটি সংখ্যার অনুপাত থাকলে অনুপাতের সঙ্গে গসাগুটা গুণ করে দিতে হবে। ঠিক এইরকম 13 5 65, 13 7 91,
এই দুটো অ্যান্সার। ঠিক আছে, 12টাই অঙ্ক ছিল। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার 2 পয়েন্ট কোষে থেকে 2.2টা আলোচনা করব। ধন্যবাদ।